কিভাবে ভালো জিনিসও পরিণত হয় খারাপে। বর্তমান সময়ে আমাদের কাছে কিছু থাক আর না থাক, একটা জিনিস আছেই, তা কি? স্মার্টফোন। এই যে আলাদিনের চিরাগ, আগের আলাদিনের যে চিরাগ ছিল এটাতে 3টা অপশান পাওয়া যেত, কিন্তু বর্তমান যে আলাদিনের চিরাগ আছে আমাদের পকেটে, এখানে কোনো 3টার অপশান নাই, এখানে অপশান আছে আনলিমিটেড। তো এই যে আনলিমিটেড যে অপশান আছে, এখন আমরা করছি কি, আমরা এই আনলিমিটেড অপশানের মধ্যে জড়িত হয়ে যায়, আমরা রিলস স্ক্রল করছি, সময় আমরা কাটাচ্ছি, কিন্তু এর প্রভাব কি পড়ছে আমরা ভাবিনি। কেন আমরা ভাববো? আমরা তো না ভাবেই সব কিছু করি, যন্ত্রের মতন। তো আমরা এই যে সোশ্যাল মিডিয়ার জগতের সাথে সর্বদা যুক্ত হয়ে ছোট ছোট ইনফরমেশান আমাদের ভিতরে প্রবেশ করাচ্ছি স্বইচ্ছায়, এর ফলে আমাদের কিন্তু পুরা ভিতরের যে ব্রেন সব কিছু কিন্তু একটা ভুল অসম্পূর্ণ তথ্য দিয়ে তৈরি হয়ে যাচ্ছে। তো এই ভুল অসম্পূর্ণ তথ্য তৈরি হয়ে গেলে আপনি যতই সেভিংস করেন ভবিষ্যতে বাঁচার জন্য, উপায় নাই। কেন উপায় নাই? কারণ তৃপ্তি তো হবেন না। সোশ্যাল মিডিয়ায় কি চলে? সোশ্যাল মিডিয়ায় যদি একজন স্বাভাবিক এসে কথা বলে, ধৈর্য হবে না। কেন ধৈর্য হবে না? এতটাই ধৈর্য শক্তি কম। আর এটা এতটাই দিন দিন ব্যবহারে এত কমে আসতেছে আমাদের ধৈর্যর ক্ষমতা, যে আমরা কিছুদিন পর পশুর থেকে অদম হয়ে যাব। এটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্য। আর মজার বিষয়টা, কেউ তো জোর করে নিচ্ছে না, জোর করে ডেকে আনছে না, আমরা নিজেরাই এখানে যুক্ত হচ্ছি। সোশ্যাল মিডিয়াতে আমরা কি দেখছি? আমরা দেখছি নয় কারো সফলতা, নয় কারো জীবনের গল্প, নয় কোনো ব্যাখ্যা, নয় কোনো ছোট্ট একটা কথা, নয় কারোর সাথে কারো ঝগড়া, নয় কোনো একটা তথ্য। সম্পূর্ণ তথ্য দেখার মতো ধৈর্য তো আমাদের নাই। আর যারা ক্রিয়েটার তারা কি করছে? তারা সম্পূর্ণ আপনাকে হাসানোর জন্যে ছোট ছোট জিনিস তুলে ধরছে, আপনি শুধু হাসছেন। আর এই যে হাসি এর ভিতরে, মাথার ভিতরে যায়, সেটা কি হয়ে যাচ্ছে? জড়িত হয়ে যাচ্ছে। তো আমরা তো জড়িত হোক আর না হোক, ওলা তো কোনো ব্যাপার নয়, আমরা তো যন্ত্রের মতো ঢুকাতেই থাকবো ভিতরে। তো ঢুকাতেই থাকবো, তো এর মাধ্যমে আমরা কিছু জিনিস পাবো, যেমন অতৃপ্তি, মানে আমাদের কখনো সন্তুষ্টি আসবে না। কেমন করে সন্তুষ্টি আসবে? কারণ যা আমরা দেখবো বাইরে ওই করিচ্ছে, সেটা তো আমাদেরও করা লাগবে। এখন আপনি তো ইচ্ছা করে করা লাগবে না, আপনার ভিতরে অটোমেটিক ওটা চলবে ভিতরে, যে আমার কাছে ওটা নাই, আমি যদি পেতাম। ঠিক এর এই ব্যবহার জিনিসটা কিন্তু ব্যবহার হচ্ছে আরও কাজে। কীরকম কাজে? গরিব ঘরে যখন একটা শিশু জন্ম নেয়, তার ভিতরে কিন্তু একটা অবচেতন ভয় পরিবেশগতভাবে ঢুকে যায়। অবচেতনভাবে, অবচেতন অর্থ যা স্বইচ্ছায় হয় না, পরিবেশগতভাবে ঢুকে যায়। ওর মধ্যে একটা ভয় কাজ করে যে আমি যদি না খাই তাহলে হয়তো আমি হারাই ফেলবো। তোর মধ্যে একটা ভয় কাজ করে যে কোনো জিনিসকে ধরে রাখার। আমি যদি না ধরে রাখি তাহলে আমি হারাই ফেলবো, যদি আমি না খাই তাহলে আমার শেষ হয়ে যাবে। এই একটা অবচেতন মনের মধ্যে ভয় থাকে। এজন্য গরিবদের মধ্যে চাওয়া পাওয়া বেশি থাকে। তো ছোট বাচ্চারা তখন মায়ের দুধকে এতটা বেশি ধরে, সবসময় দুধ খেতে চায়। এরা গ্রামগঞ্জে তখন নিম পাতা বা কোনো একটা জিনিস দিত যে কাছে যা না আসতো, তখন আবার অবচেতনভাবে ওর মনে আবার হিট করতো যে আমি যাকে আপন ভাবতাম, যেখানে আমি সব কিছু ভাবতাম, সেটাও আমার কাছে থাকবে না, অস্থায়ী। তো এই ভিতরে ভিতরে ভেঙে যায়। এবং এর জীবনে এই
দায়িত্ব থেকে পালানোর সবসময় সর্বদা সুযোগ খোঁজে। তো বড় বড় যে যারা স্থায়ী জায়গায় বসে আছে সেটা এই সূত্রকে কাজে লাগায়, সোশ্যাল মিডিয়াকে অল্প টাকার বিনিময়ে ফ্রি করে দেয়, যাতে আপনি আসে এখানে নয় আপনার জীবনের কোনো কিছু খুঁজবেন, আর না হলে আপনি এখানে বিনোদন হওয়ার চেষ্টা করবেন। যে বিনোদনের ব্যবস্থা বর্তমান করে দেওয়া আছে সব কিছুতে, নেশা, বিনোদনের ব্যবস্থা, খারাপ ভালো নয়, বিনোদনের ব্যবস্থা, আর বহুত বিনোদনের ব্যবস্থা, ঠিক এরকম সোশ্যাল মিডিয়া একটা বিনোদনের ব্যবস্থা। কিন্তু মজার বিষয়টা হলো এই বিনোদনের মধ্যে ঢুকে আমরা আমাদের সব কিছু হারাই ফেলছি, ধৈর্য শক্তি সব কিছু অতি খারাপ পর্যায়ে চলে গেছে। বর্তমান অতৃপ্তি মানুষের মধ্যে বিরাজমান। এই অতৃপ্তি থেকে বাঁচার কোনো উপায় নাই মানুষের মধ্যে। এখন আমাদের মধ্যে একটা গভীর চাওয়া পাওয়া খুব বেশি। এই যে এক ছেলেটা এই যে চুল লাল এই সে হ্যান করে এই যে ভিডিও করছে, এর কারণটা কি? কারণটা হলো এই নিজেকে আলাদাভাবে এই শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করে, আর এই শ্রেষ্ঠ হয়েও গেছে। কিভাবে? এই যে ফালতু কাজের মাধ্যমে। তো এই কিন্তু সারাটা জীবন শেষ হয়ে গেল। কিভাবে শেষ হয়ে গেল? এইভাবেই যে মানুষ পছন্দ করলো, ওই পাগল হলো আর পাগলের মতন মানুষ পছন্দ করলো, এখন এরকম করে যাবে। এটা হয়ে গেল জীবন। তো বর্তমান সময়ে আমাদেরকে এইসব ব্যাপার বুঝে চলা অত্যন্ত জরুরি। নিজেকে যেমন বনে পশুরা নিজেকে রক্ষা করে হিংস্র পশু থেকে, ঠিক আমাদের এখন নিজেকে রক্ষা করার জন্যে কোনো দেশের থেকে না, সোশ্যাল মিডিয়া থেকে বাঁচার উপায় প্রয়োজন। আমাদের গভীরভাবে এটার কী প্রভাব ফেলে প্রথম আমরা একটু জানি। আপনি ভিডিও দেখছেন, ছোট ছোট শর্ট রিলস, এই দেখার মাধ্যমে আপনি খুশি হচ্ছেন, হাসছেন, যেটা ভালো লাগছে সেটা পরিবর্তন করছেন। আপনার যে ব্রেন আছে এই ব্রেনটা বুঝে ফেলছে যে যদি কোনো জিনিস ভালো না থাকে তাহলে আমরা পরিবর্তন করতে পারবো। এবং আপনার যে ব্রেন আছে যে ভাববে সব কিছুতে, এই ভাবা বন্ধ করে দেয়। কেন ভাবা বন্ধ করে দেয়? কারণ আপনি একটু দেখতে দেখতে ভালো লাগছে সরা। তো এভাবে বেশি না 6টা মাস যদি আপনি দেখেন তাহলে আপনার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, ভাবার যে শক্তিটা সেটা বন্ধ করে দেয় গভীরভাবে। এবং ধৈর্য শক্তি আপনার একবারে শেষ হয়ে যায়। যদি আপনাকে বলা হয় এই কাজটা করো, আপনি করতে পারবেন না, খুব কষ্ট হবে, কারণ আপনি তো এটা শেষ করে দিয়েছেন। এখন বাঁচার উপায় নিজেকে ভালো করে লক্ষ্য রাখুন। সুখ আমরা সবাই চাই, আমাদের জীবনে সবার অর্থ সম্পদ সব কিছু এই দুনিয়ায় থাকতে গেলে প্রয়োজন আছে, কিন্তু পালানোর কোনো অপশান নাই, লড়াই করে নিতে হবে। এই দুনিয়ার খেলা এটাই। আর এই লড়াই করতে গেলে 3টা জিনিস সব থেকে বেশি শক্তি, যেটা আপনাকে বাঁচানো লাগবে সব থেকে বেশি। নাম্বার 1 আপনার মনোযোগ, নাম্বার 2 আপনার ধৈর্য, নাম্বার 3 আপনার ভিতর থেকে ভালোভাবে ফাঁকা। কারণ জ্ঞানীরা বলে ফাঁকা মনে নাকি প্রভু প্রবেশ করে। এই 3টা শক্তি যদি না থাকে তাহলে এই দুনিয়ার বাঁচা অসম্ভব মানুষ হিসাবে। কেন? পশু হয়ে বাঁচা লাগবে, পশু। ধাক্কা ধুক্কা খেতে খেতে জীবন শেষ। বয়স একটু যখন বেশি হবে তখন অসুস্থ, চিকিৎসা করার টাকা নাই, মা বাপ ওইভাবে মরবে, ভগবানের উপরে কী করো, ভাগ্যে ছিল কই ছেড়ে দেওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নাই।
কারণ যে সময় ছিল সেই সময়ে তুমি লড়াই করনি, তুমি বিনোদন খুঁজেছ, তুমি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তুমি পালাইছো। আর তুমি যদি প্রত্যেকটা মুহূর্ত থেকে পালাও তাহলে তো জীবনে হার তোমার নিশ্চিত। পালাতে পালাতে যাবে কোথায়? পুরোটাই তো দুনিয়া। নয় নদীর মধ্যে যে সাগরের মধ্যে যা ডুববে মরা লাগবে, আর না হলে লড়াই করতে হবে। ফোন আছে, ফোনের ব্যবহার করুন, ফোনকে একটা নির্দিষ্ট সময় রাখুন, যেখানে সম্পূর্ণ পরিপূর্ণ জ্ঞান পাচ্ছেন সেখানে যুক্ত হন। একটু ধৈর্য নিজেরও বাড়ান, সমাধান চলে আসবে, পরিবর্তন সব কিছু ভালো হবে।